হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পিকনিক করছি, 6 জন মিলে পিকনিক করছি। বছরের শেষ বলে কথা, দিনটা ভালো পেয়েছি। আজকে রোববার, পিকনিক করলে তো মজাই থাকে, আনন্দ থাকে আলাদা, একেবারে আলাদা। সঙ্গে খাসির মাংস বলে কথা। যাই হোক, আমরা আমাদের এখানে লোকাল বাজার থেকে খাসির মাংস, আলু, পেঁয়াজ, রসুন যা যাবতীয় লাগে সব কিনে এনেছি। তো আমাদের 6 জনের মধ্যে একজন কিষানদা বলে কথা, সে রান্না করছে, সে রান্নাতে এক্সপার্ট, উনি রান্না করবে। আর ওনার হাতে রান্না সবারই খুব ভালো লাগে, খুব মন দিয়ে রান্না করে উনি, খেতে খুব সুস্বাদু হয়। যাই হোক, খাসির মাংস তো হচ্ছেই। প্রথমে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি কুচি করে কাটা আছে, সেই কাটা পেঁয়াজগুলো দিয়ে দিব। এই যে কুচি কুচি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমরা সবাই মিলে করেছি। পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর পেঁয়াজটা আমরা একটু লাল লাল করে ভেজে নিব। আমার এখানে 1 কিলো মাংস আছে, 1 কিলো না, ঠিক একটু বেশি আছে, 1.25 কিলোর মতো হবে। একটু লবণও দিয়ে দিলাম। এই যে আমাদের কিষানদা লোকটা খুব ভালো, আমরা ওনাকে কিষানদা বলি ডাকি। ওনার হাতে রান্নাতে জাদু আছে। আমিও একটু নাড়াচাড়া করছি। যাক, আমার নাড়াচাড়া করতে ভালো লাগে। এদিকে আমরা বাড়ির থেকে আদা রসুন বাটা, জিরা বাটা, লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে বেটে এনেছি। এখন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। খাসির মাংস বলে কথা, একটু গ্রেভি গ্রেভি না হলে হয়, তাই জন্য আমরা একটু গ্রেভিটা যাতে একটু ভালো হয়, খেতেও যেন মজাদার হয়, এই জন্য আমরা এটা পাটা বলে কথা, পাটা শিলপাটা যেটাকে বলে, সেটাতে আমরা বেটে এনেছি। এরকম মশলা থেকে আস্তে আস্তে আমাদের তেল ছেড়ে দিচ্ছে। ভালো করে কষিয়ে নিব। এবার সানরাইজের হলুদ গুঁড়ো দিয়ে দেবো। লবণ পরিমাণ মতো দেওয়া হয়েছে। এবার বাটিটা একটু ধুয়ে সেই মশলা জলটা দিয়ে দিব। দেওয়া হয়ে গেল। এবার আবার ভালো করে নেড়ে নেব। এইবার চলে আসলো আমাদের খাসির মাংস। 1.25 কিলো খাসির মাংস আমার ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখন মশলার মধ্যে ছেড়ে দিচ্ছি। ভালো করে কষতে থাকবো। খাসির মাংস করতে একটু টাইম লাগে, কিন্তু খেতে খুব সুস্বাদু। সব মাংসগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে।
ভালো করে নিয়ে নিব। এই যে আমাদের দাদারা সব বসে আছে, তারা সবাই দেখছে কিষানদা রান্না করছে। আমরা টোটাল এখানে 6 জন মিলে এই পিকনিক করছি। তেলগুলো একটু উঠিয়ে রাখবো, নাহলে তেলগুলা গলে যাবে। খাসির মাংস তেল খেতে তো খুব মজা। কষানো হচ্ছে এখন। এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, নতুন আলু। একটা আলুকে 2 ফালা করে দিয়ে দিলাম, নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। অনেক আলুটা ভেজেও নেয়, আমরা আলুটা ভাজবো না, এমনি দিয়ে দিলাম, না ভেজে দিয়ে দিলাম। এবার পুরো কষিয়ে নিচ্ছি ভালো করে। ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে আধা ঘন্টা ফুটিয়ে নিলাম। আর এদিকে আমরা হাঁড়িতে চাল দিয়ে দিচ্ছি। ভাত আর মাংস, আর কিচ্ছু না। আমাদের ভাতও হয়ে গিয়েছে, আমরা এখন খেতে বসেছি। এই যে সব দাদারা খাচ্ছে, খেতে বসেছে, আমিও বসেছি। এই যে এক দাদা, এই যে আর এক দাদা বোম্বাদা, সজলদা, আর ওই যে বিট্টুদা, আর এদিকে দেবাশিস দা, এই যে কিষানদা আমাদেরকে পরিবেশন করছে। এই যে মাংসটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, আবার মাংসটাকে বসিয়ে দিয়েছি গরম করার জন্য। এবার মাংস দিচ্ছে আমাদেরকে কিষানদা, নিজের হাতে তৈরি করা মাংস নিজেই পরিবেশন করছে, খুব ভালো লাগছে। এই যে এবার আমার পাতে দিচ্ছে। আমি একটু নারকেল পিস নিয়ে নিলাম, আমার আবার নারকেল পিস খেতে খুব ভালো লাগে। গ্রেভিটাও খুব ভালো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এই যে এবার বসে পড়লাম, গরম গরম খাসির মাংস, গরম গরম ভাত, আহ! তোমাদের কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবে, কেমন লাগলো কমেন্টে জানাবে প্লিজ। বাবার তো খুব ভালো লেগেছে। দেবাশিসদার খুব ভালো লেগেছে, আহ! এবার আমি একটু খেয়ে দেখবো। এই যে আমার নারকেল পিস, খুব সুস্বাদু হয়েছে, সিদ্ধটা ভালো হয়েছে। ও সেই 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 লেভেলে রান্না হয়েছে।
এবার আমি খাওয়া শুরু করে দিলাম। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করলাম। আবার আসবো অন্য কোনো নতুন নতুন ভিডিও নিয়ে। টাটা।